ইন্টারগ্যালাকটিক স্পেসশিপগুলোর পরিচালনা নীতিমালায় ৩টি না-সূচক সাবধানবাণী আছে। স্পেসশিপের ক্যাপ্টেনকে এই ৩ না মেনে চলতে হয়। ১. স্পেসশিপ কখনো নিউট্রন স্টারের বলয়ের ভেতর দিয়ে যাবে না। ২. ব্ল্যাক হোলের বলয়ের ভেতর দিয়ে যাবে না। ৩. অহোক গোষ্ঠীর সীমানার কাছাকাছি যাবে না। ভুলক্রমে যদি চলে যায় অতি দ্রুত বের হয়ে আসবে। সমস্যা হলো নিউট্রন স্টার এবং ব্ল্যাক হোলের অস্তিত্ব আগেভাগে টের পাওয়া যায়, সময় মতো ব্যবস্থা নেওয়া যায়, কিন্তু অহোকদের সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ব্যবস্থা। আগেভাগে তাদের উপস্থিতি জানার কোনো উপায়ই নেই। অথচ অহোকরা মহাশূন্যের বুদ্ধিমান প্রাণীদের মধ্যে সবচেয়ে দয়ালু। বিপদগ্রস্ত মহাশূন্যযানের সাহায্যের জন্য অতি ব্যস্ত তারা। তাদের কর্মক্ষমতাও অসাধারণ। যে কোনো যন্ত্রাংশ তারা অতি দ্রুত ঠিক করতে পারে। এই অনন্ত মহাবিশ্বের যে কোনো শ্রেণীর প্রাণীর যে কোনো ক্ষতিগ্রস্ত অঙ্গ-প্রত্যঙ্গ ঠিক করে ফেলতে পারে। তারপরও এদের কাছে যাওয়া সম্পূর্ণ নিষেধ। এদেরকে ব্ল্যাক হোল কিংবা নিউট্রন স্টারের মতোই বিপজ্জনক ভাবা হয়। অহোকদের সম্পর্কে পরিপূর্ণ কোনো তথ্য কোথাও নেই। গ্যালাক্টোপিডিয়াতে লেখা আছে, অহোক অতি উন্নত বুদ্ধিমত্তার প্রাণী। ছোট ছোট দলে এরা অত্যন্ত চমৎকারভাবে মহাশূন্যে ভেসে বেড়ায়। অসংখ্য বাহু বিশিষ্ট প্রাণী। এদের খাদ্য গ্রহণ পদ্ধতি অজ্ঞাত। ধারণা করা হয় এরা খাদ্য গ্রহণ করে না। মহাজাগতিক বিকিরণ থেকে এরা প্রয়োজনীয় শক্তি সংগ্রহ করে। অন্য সব বুদ্ধিমান প্রাণীর সংস্পর্শ এড়িয়ে চলতে চায়, তবে বিপদগ্রস্ত প্রাণীদের সাহায্যে অতি দ্রুত ছুটে যায়। ভগ্ন যন্ত্রাংশ ঠিক করা এবং আহত প্রাণীদের চিকিৎসায় এদের দক্ষতা সীমাহীন। অন্য বুদ্ধিমান প্রাণীদের কাছাকাছি এরা নিজেদেরকে অদৃশ্য রাখতে পছন্দ করে। এই ক্ষমতা তাদের আছে। তারা টেলিপ্যাথিক মাধ্যমেও বুদ্ধিমান প্রাণীদের সঙ্গে যোগাযোগ করতে সক্ষম। আহত বুদ্ধিমান প্রাণীদের চিকিৎসা দান করলে তারা এই ক্ষমতা ব্যবহার করে আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয়, তবে নিজেদের সম্পর্কে কিছুই বলে না। তাদের যান্ত্রিক কোনো কিছু নেই, কারণ তাদের যন্ত্রের কোনো প্রয়োজন নেই। মহাকাশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তারা ছুটোছুটি করতে পারে। ধারণা করা হয় অহোকরা অতি শান্তিপ্রিয়। সিরাস নক্ষত্রের গ্রহ V3-র অতি উন্নত প্রাণী মায়ারদের একটি দল একবার অহোকদের লক্ষ্য করে আণবিক ব্লাস্টার, লেজার লিও ব্লাস্টার এবং পজিট্রন ব্লাস্টার নিক্ষেপ করে। সরাসরি যুদ্ধ ঘোষণার মতো অবস্থা তৈরি হয় এবং এর উত্তরে অহোকরা তাদের যাত্রাপথ থেকে সরে যায় এবং তাদের কাছে একটি বার্তা পাঠায়। বার্তায় বলা হয়, ধ্বংসে আনন্দ নেই, আনন্দ সৃষ্টিতে। অহোকদের মোট সংখ্যা, তাদের জীবনকাল কিংবা বাসস্থান সম্পর্কে কিছুই জানা যায়নি। খুব সম্ভবত তাদের নির্দিষ্ট কোনো বাসস্থান নেই। তাদের শরীরবৃত্তীয় প্রক্রিয়া এবং জৈব রসায়ন বিষয়ে কোনো কিছুই জানা যায়নি। স্পেকট্রোগ্রাফিতে প্রাপ্ত সামান্য তথ্যে অনুমান করা হয় তারা মেঘ সদৃশ প্রাণী। তাদের বলয় থেকে প্যারাক্রমিকভাবে গামা রশ্মি এবং এক্স রশ্মির বিকিরণ হয়। এই বিকিরণ অনিয়ম বলেই তাদের উপস্থিতি আগেই বোঝা যায় না। গ্যালাক্টোপিডিয়াতে অহোকদের সম্পর্কে খারাপ কিছু নেই। মহাবিশ্বের অন্য সব বুদ্ধিমান প্রাণীদের সঙ্গেই তাদের যুক্ত করা হয়েছে, তবে তাদের স্থান হয়েছে রেড বুকে। রেড বুকে নাম ওঠার অর্থ এদের কাছে যাওয়া অতি বিপজ্জনক।